যাবতীয় প্রস্তুতি আমরা ইতিমধ্যেই সুন্দরভাবে শেষ করেছি। ফলে আমাদের শিক্ষার্থীরা যারা ভোট দিতে আসবেন তারা সুন্দরভাবে ভোট দিতে পারবেন এবং এটাও আশা করছি যে আমাদের যে 9টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে তার মধ্যে সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা সবাই ভোট দিতে পারবেন বলে আমরা আশা করছি। কথা বলছিলেন বেগম খালেদা জিয়া হলের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আওলাদ হোসেন। আমরা একটু এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে এবং এই হলে আধা ঘন্টা হলো বা পুরো বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন 30 মিনিট হলো এই নির্বাচন শুরু হয়েছে, ভোট গ্রহণ চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে স্বচ্ছ যে ব্যালট বাক্স, সেই স্বচ্ছ ব্যালট বাক্সে 2টি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের যারা প্রার্থী তারা এই স্বচ্ছ ব্যালট বাক্সগুলোতে তারা ভোট দেবেন এবং এখানে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে। তারা বলেছেন যে এখন পর্যন্ত আপনারা শুনলেন যে গত 35 মিনিটে অর্থাৎ ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে 35 মিনিটে 5 থেকে 6টি ভোট পড়েছে এবং আমরা এইখানে এই কেন্দ্রে দেখতে পাচ্ছি যে পোলিং অফিসার রয়েছেন। পোলিং অফিসার যেমন শিক্ষক পোলিং অফিসার রয়েছেন, এছাড়াও কিন্তু প্রতিনিধিদেরও পোলিং এজেন্ট এখানে উপস্থিত রয়েছেন এবং আপনাদেরকে বলে রাখি যে এই হলটিতে 409 জন বৈধ ভোটার রয়েছেন এবং তারা আজকে বিকাল 5টা পর্যন্ত তাদের এই হলের কেন্দ্রে ভোট দিতে পারবেন এবং 33 বছর পরে যে ভোট গ্রহণ হচ্ছে বা জাকসুর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটি ঘিরে কিন্তু আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একরকম উৎসবঘন পরিবেশ বিরাজ করছে। তবে সাধারণত যেটা শিক্ষার্থীরা বলছেন বা শিক্ষকরা জানিয়েছেন যে সকালের দিকে ভোটারদের সংখ্যা কম থাকলেও এটি কিন্তু আসলে বেলা গড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে এবং আপনাদেরকে যদি একটু দেখেন যে এখানে আসলে ভোট দেওয়ার পরে আবার তাদের যে ভোট দেওয়ার সঠিক পদ্ধতিতে আসলে যারা ভোট দিচ্ছেন তাদের সঠিক পদ্ধতিতে কিন্তু শেখানো হচ্ছে। আমরা একটু এখানকার একজন কর্মকর্তার সঙ্গে একটু কথা বলে জানতে চাই যে আপনাদের তো এবার প্রথমবার ওএমআর এর মাধ্যমে ভোট গ্রহণ করছেন আপনারা, সেক্ষেত্রে কি শিক্ষার্থীদেরকে আপনারা ভোট দেওয়ার আগে শিখিয়ে দিচ্ছেন যে আসলে কোনটি সঠিক বা কোনটি ভুল? রিটার্নিং অফিসারের সাথে কথা বলেন। রিটার্নিং কর্মকর্তা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখানে একটু রিটার্নিং কর্মকর্তার সঙ্গে একটু একটা বিষয়ে একটু কথা বলতে চাই যে প্রথমবারের মতো ওএমআর শিটের মাধ্যমে আপনারা ভোট গ্রহণ করছেন এবং এই বিষয়ে আসলে শিক্ষার্থীদেরকে যে সঠিকভাবে কোনভাবে দাগ দিলে তাদের ব্যালটটি বৈধ হবে আর কীভাবে ভোট দিলে অবৈধ হবে সেই বিষয়টি আপনারা শেখাচ্ছেন কিনা? আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অলরেডি আমরা একটা টিউটোরিয়াল করে কীভাবে ভোট দিতে হবে, কীভাবে ব্যালট বাক্সে রাখতে হবে সেগুলো সম্পর্কে একটা ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি। তাছাড়া আমরা বুথে কীভাবে ভোট প্রদান করতে হবে সেই ব্যাপারে প্রত্যেকটা বুথে একটা করে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং এই ব্যাপারে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। তার মধ্যে পোস্টারিং করা, শিক্ষার্থীদেরকে ডেকে ওয়ার্কশপের মতো করা, ফলে আমরা আশা করি আমাদের শিক্ষার্থীরা সঠিক প্রক্রিয়া ভোট দিতে পারবে। ধন্যবাদ। এবং আপনাদেরকে যদি একটু দেখাই পেছন দিকে যে বুথগুলো রয়েছে এই বুথগুলোতেই কিন্তু শিক্ষার্থীরা বা ভোটার যারা তারা এসে ভোট দেবেন এবং এবারের যে জাকসু নির্বাচনে সেই নির্বাচনে কিন্তু আসলে যদি সামগ্রিক ভোটার হিসাব করা হয় যে অর্থাৎ মোট ভোটার হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয়ে বৈধ ভোটার 11,919 জন এবং এবারে যে ডাকসুর এই নির্বাচনের যে এরকম 21টি হল রয়েছে সেই 21টি হলে প্রায় 224টি বুথ রয়েছে এবং এই বুথগুলোতে প্রায় 11,919 জন ভোটার ভোট দেবেন এবং এই 11,919 জন ভোটারের মধ্যে কিন্তু 48.8% অর্থাৎ প্রায় অর্ধেকই নারী ভোটার। আমরা একটু এখানকার পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে আমরা জানতে চাবো তাদের কাছে যে শেষ মুহূর্তে আসলে তারা এখানে এসেছেন এবং তাদের প্রস্তুতি কীরকম। আপনার সাথে একটু কথা বলতে চাই। জি আচ্ছা, আপনি তো পোলিং এজেন্ট হিসেবে এখানে আছেন, আপনি কোন দলের পোলিং এজেন্ট, মানে কোন প্যানেলের পোলিং এজেন্ট? আমি কোনো দল থেকে না, আমি হল সংসদ নির্বাচনে ভিপি পদপ্রার্থী সাদিয়া ইসলাম খানম কুমুর পক্ষ থেকে পোলিং এজেন্ট হিসেবে আছি। এখন পর্যন্ত কেমন দেখছেন আপনার ভোটের পরিবেশ? ভোটের পরিবেশ এখন পর্যন্ত সব ঠিকঠাকই আছে, তবে হচ্ছে ছাত্রী সংখ্যা কম, কারণ হচ্ছে সকালবেলা 12টার পর থেকে বা 11টার পর থেকে সংখ্যা বাড়তে পারে। তার মানে আপনি হচ্ছে একজন স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে ওখানে উপস্থিত আছেন। আচ্ছা, আপনার এখানে কোনো দলীয় প্যানেল থেকে কোনো এজেন্ট আছেন কিনা? আপনি আছেন। আচ্ছা, আপনি কোন প্যানেল থেকে আছেন? আমরা তিনজনই সম্মানিত শিক্ষার্থী প্যানেল থেকে আসছি। আপনি তিনজনই আছেন একসঙ্গে। আচ্ছা, কেমন দেখছেন ভোটের পরিবেশ? এখন অবধি আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে। এখনও তো শিক্ষার্থী তেমন নেই, আশা করছি সময়ের সাথে আরও বাড়বে, তবে আলহামদুলিল্লাহ ভালো এখনো পরিবেশ। আমি যদি জিজ্ঞাসা করি যে আপনারা ভোট দিয়েছেন কিনা? না, আমরা এখনো দেইনি।
এই যে ভোট গ্রহণ, আপনারা তো একটা দায়িত্ব পালন করছেন, কিন্তু এই যে 33 বছর পরে আপনাদের ক্যাম্পাসে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এটা নিয়ে আপনাদের ভেতরে কেমন উচ্ছ্বাস এবং আনন্দ আপনারা অনুভব করছেন? এটা অবশ্যই আনন্দের। আমাদের হচ্ছে আমরা ক্যাম্পাসে আসার পরে এই প্রথম পাইছি, সেজন্য এটা আনন্দের। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু মানে গতকালকে পর্যন্ত এই ভোট কেন্দ্রগুলোতে পোলিং অফিসারের ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষকদের কথা বলা হয়েছিল, কিন্তু এরপরে কিন্তু শিক্ষার্থীর দাবির মুখে আবার বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরাও আসলে তারা পোলিং এজেন্ট দিতে পেরেছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা আসলে তাদের নাম খুঁজে বের করে তাদের হাতে যে অমোচনীয় কালি সেটি দেওয়া হচ্ছে, এবং এরপরেই তারা ব্যালট পেপারটি নিয়ে তারা আসলে বুথে ঢুকবেন। এবারের যে নির্বাচনে কিন্তু জাকসুর জন্য আসলে 3 পৃষ্ঠার যে ব্যালট সেটা রাখা হয়েছে, এবং 2টি হলের জন্য শুধুমাত্র 2 পৃষ্ঠার, এবং বাকি হলগুলোর জন্য অর্থাৎ বাকি যে 19টি হল সেই হল সংসদগুলোর জন্য 1 পাতা করে আসলে ব্যালট রাখা হয়েছে। এবং যে প্রার্থী তালিকা অনুযায়ী কিন্তু 179 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, তবে ভিপি পদে একজনের প্রার্থিতা বাতিল হয়েছে এবং জিএস পদে একজন সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়াতে কিন্তু এই প্রার্থী তালিকা কমে 177 জনে দাঁড়িয়েছে। তো আরও অনেক প্রার্থী রয়েছেন, সেই বিষয়গুলো আপনাদের জানাবো। তবে আপনাদেরকে যদি বলি যে আজকে যে ভোট গ্রহণ সকাল 9টা থেকে শুরু হয়েছে, সেই ভোট গ্রহণ কিন্তু আসলে চলবে বিকাল 5টা পর্যন্ত। প্রার্থীরা আসলে ব্যালট পেপার নিয়ে তারা তাদের একটি করে বুথে চলে যাচ্ছেন, এবং সেই বুথে কি তারা তাদের পছন্দের প্রার্থীদেরকে আসলে তারা ভোট দিচ্ছেন। এবং এই যে নারীদের যে হল রয়েছে জাহাঙ্গীরনগর যে 21টি হল, সেই 21টি হলের মধ্যে কিন্তু আসলে নারীদের জন্য 10টি হল রয়েছে, এবং এই 10টি হলে প্রায় 150টি পদ ছিল, যার মধ্যে আসলে মাত্র 34টিতে ভোটাভুটি হচ্ছে, এবং 58টি পদে কোনো পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন। এবং আর যে 58টি পদের বিপরীতে আর 58টি পদের বিপরীতে আসলে কোনো প্রার্থী নেই, সে কারণে আসলে সেই পদগুলো ফাঁকা রয়েছে। আপনারা দেখছেন যে এখানে একজন ভোটারকে আসলে কয়েক স্তরে আসলে ভোটার তালিকা নিশ্চিত করা হচ্ছে, তার বৈধ ছাত্রত্ব আছে কিনা, তিনি আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা, বৈধ শিক্ষার্থী কিনা, সেই বিষয়গুলোই কিন্তু আসলে বেশ কয়েক ধাপে যাচাই বাছাই করা হচ্ছে। অর্থাৎ যেটা বলছিলাম আর কি, যে এই যে হল সংসদ নির্বাচন, এই হল সংসদ নির্বাচনে মূলত 150টি পদে বিপরীতে আসলে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আসলে 58টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকা আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হচ্ছেন, এবং 58টি পদে আসলে কোনো প্রার্থী নেই, সেই পদগুলো ফাঁকা রয়েছে। এবং সেখান থেকে কিন্তু আসলে এই যে নারী হলের বিষয়টি যেটা বলছিলাম, যে 10টি হলে আসলে 34টি পদে বা 34টি পদে আসলে ভোটাভুটির প্রয়োজন পড়ছে। এবং এই ছাত্রী হলগুলোতে কিন্তু ভোটে রয়েছেন 5817 জন। এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি, সরাসরি আছে আপনাদেরকে দেখাচ্ছি বেগম খালেদা জিয়া হল থেকে। দর্শক, 33 বছর পরে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। 21টি হলের 21টি কেন্দ্রে মোট 224টি বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। এবং এবারের নির্বাচনে জাকসুর এই নির্বাচনে
মোট ভোটার রয়েছেন, বৈধ শিক্ষার্থী বা ভোটার রয়েছেন 11,919 জন, অর্থাৎ প্রায় 12,000, এবং যার বিপরীতে কিন্তু আসলে 48.8% অর্থাৎ প্রায় অর্ধেক রেশিওতে নারী ভোটার রয়েছেন। এবং আমরা এই মুহূর্তে আছি বেগম খালেদা জিয়া হলে। এই হলে ভোটার সংখ্যা 4 শতাধিক, অর্থাৎ 409 জন ভোটার রয়েছেন। এবং তারা এখানে যে কেন্দ্রগুলো রয়েছে, এখানে নারীদের যে 21টি, দুঃখিত, বিশ্ববিদ্যালয়ের যে 21টি হল, সেখানে যে 10টি হল নারীদের, সেই 10টি হলে কিন্তু আসলে হল সংসদের মোট 150টি পদ ছিল, কিন্তু সেখান থেকে আসলে 58 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন, এবং 58 জন পদের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় 34টি পদে আসলে এখানে হল সংসদের ভোট গ্রহণ চলছে। আপনারা দেখছেন শিক্ষার্থীরা, আসলে হলের শিক্ষার্থীরা একে একে এসে তারা ভোট দিচ্ছেন। এবং এই কেন্দ্রে যে 4টি ব্যালট বাক্স রাখা হয়েছে, ব্যালট বাক্সগুলোতে কিন্তু আসলে এই মুহূর্তে যে 2টি ভাগ করা হয়েছে, একটি হচ্ছে হল সংসদ নির্বাচনের জন্য এবং বাকি দুইটি ব্যালট বাক্স রাখা হয়েছে হল সংসদ নির্বাচনের জন্য, এবং বাকি 2টি রাখা হয়েছে জাকসু অর্থাৎ কেন্দ্রীয় সংসদের জন্য। এই মুহূর্তে একজন ভোটার আসলে বুথ থেকে বেরিয়ে এলেন। তিনি আসলে এই মুহূর্তে যেহেতু ব্যালট পেপারগুলো একাধিক হওয়াতে ভোটারদের মধ্যে একটা কনফিউশনে তৈরি হয়েছে যে আসলে তারা ভাঁজগুলো করবেন কিভাবে। রিটার্নিং কর্মকর্তা কিন্তু বারবার শিক্ষার্থীদের বলছেন যে যেহেতু এখানে 3 পাতার যে ব্যালট, সেটিকে একসঙ্গে ভাঁজ করতে এবং হল সংসদেরটা আলাদা একভাবে ভাঁজ করে দিতে। আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। প্রথমবার জাকসুতে ভোট দিলেন, অনুভূতি কেমন? অনুভূতি খুবই ভালো লাগতেছে। প্রথমবার ভোট, 33 বছর পর আমাদের জাকসু হয়েছে, খুবই ভালো লাগতেছে। আপনি নিশ্চয়ই আপনার পছন্দের প্রার্থীদেরকে ভোট দিয়েছেন, কিন্তু আপনি ভোট দেওয়ার আগে আসলে প্রার্থীদের কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য করেছেন? যোগ্যতার ভিত্তিতে যাকে আমার যোগ্য মনে হচ্ছে তাকে আমি ভোট দিয়েছি। ধন্যবাদ আপনাকে। আসলে ভোটাররা তাদের পছন্দ মতো যে প্রার্থী রয়েছেন তাকেই ভোট দিচ্ছেন। আমরা একটু কেন্দ্রের বাইরে যেতে চাই, দেখতে চাই যে আসলে এই মুহূর্তে কেন্দ্রের বাহিরের কি অবস্থা, কোনো দীর্ঘ সারি বা লাইন আছে কিনা। এই মুহূর্তে যেহেতু আজ কেবল ভোট শুরু হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এখনও আমরা লাইনে কয়েকজনকে দেখতে পাচ্ছি। আমরা একটু তাদের সাথে কথা বলতে চেষ্টা করব। একটু আপনার সাথে কথা বলি। ভোট দিলেন প্রথমবার, এটাতে আপনার অনুভূতি কেমন বা কি মনে হচ্ছে? অনেক এক্সাইটেড, আমরা আজকে জীবনে প্রথমবার ভোট দিব। আর আমাদের প্রত্যাশা হচ্ছে যারা ইশতেহারের মাধ্যমে আমাদেরকে এতদিন সে বলছে যে এই জিনিসগুলা করবে, তারা যাতে যখন নির্বাচিত হয়ে যায় শুধু ইশতেহারটা কাগজে সীমাবদ্ধ না থেকে ওগুলো যাতে আমাদের প্রত্যাশা পূর্ণ হতে পারে। আচ্ছা, আমি ভোটার এবং একই সাথে আমি একজন প্রার্থী। আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে, ব্যালট নম্বর 6। প্রার্থী এবং ভোটার দুজনকেই বলবো যে এমন একজনকে নির্বাচিত করবেন যারা আগামী 1 বছর আপনার দাবি দেওয়ার বিষয়ে অবিচল কথাবার্তা বলবে, আপনার দাবি দেওয়া আদায়ের প্রশ্নে কারোর সাথে কোনো রকম আপোষ করবে না। এ ধরনের মানুষকে ভোট দেবেন। ভোটটা অধিকার আদায়ের একটি মাধ্যম, অতএব বুঝে শুনে ভোট দেবেন। আপনি একাধারে ভোটার এবং প্রার্থী, তাহলে আপনাকে জিজ্ঞাসা করি যে এই যে শিক্ষার্থীদের মধ্যে 33 বছর পর একটা নির্বাচন, তো এটিকে আসলে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে দেখছে, এবং আপনারা প্রার্থীরা আসলে কতটা প্রতিজ্ঞাবদ্ধ যে আপনারা শিক্ষার্থীদের যে ইশতেহার দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, সেগুলো পূরণ করবেন? ভোটারদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে 2 ধরনের প্রতিক্রিয়াই দেখা গেছে। অনেকে আগ্রহ দেখাননি, আগ্রহ প্রকাশ করেননি, হল ছেড়ে বাড়ি চলে গেছেন। অনেকে খুব আগ্রহে বাড়ি থেকে হলে এসেছেন ভোট দেওয়ার জন্য। আর একই সাথে শুধু প্রার্থী হিসেবে নয়, অ্যাজ এ শিক্ষার্থী হিসেবে এবং এই ক্যাম্পাসের দায়িত্বশীল মানুষ হিসেবে আমি সবসময় এই ক্যাম্পাসের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে ছিলাম, লড়াই সংগ্রামে ছিলাম। সেই দায়িত্বের জায়গা থেকে সবসময় মাঠে থাকবো, লড়াই সংগ্রামটা চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ। আমরা আসলে খালেদা জিয়ার হলের যে ভোটার এবং প্রার্থী তাদের সঙ্গে কথা বলছিলাম এবং তারা কিন্তু জানাচ্ছিলেন যে বেশ একটা একরকমের উৎসব ঘন পরিবেশে তারা আসলে এখানে ভোট দিচ্ছেন এবং তারা বেশ উচ্ছ্বসিত যে ৩৩ বছর ধরে যে অচলায়তন ছিল জাকসুতে সেই অচলায়তন কেটে জাকসু আবারও সচল হচ্ছে। যারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হবে তাদের প্রতিনিধি হয়ে তারা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়েই এই ক্যাম্পাসে তারা প্রতিনিধিত্ব করবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সারাদিন জাকসুর সর্বশেষ খবরাখবর আপনারা পাবেন prothomalo.com/ভিডিওতে, আর আপনারা ফলো করতে পারেন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।